সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত, গুলিবিদ্ধ একাধিক সেনা। সর্বশেষ জানব, ওসমান হাদির এলাকায় সেজদারত অবস্থায় মারা গেলেন বৃদ্ধ। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে পুরো মিশন জুড়ে সেটি কার্যক্ষম অবস্থায় ছিল বলে জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন। শনিবার ৩ জানুয়ারিতে মার আলাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানের সময় একটি মার্কিন বিমান আঘাত পেলেও তা উড়তে সক্ষম ছিল এবং শেষ পর্যন্ত সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। ড্যান কেন বলেন, আমাদের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু সেটি উড্ডয়নক্ষম অবস্থায় ছিল। প্রেসিডেন্ট আগেই বলেছেন, আমাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে এবং অভিযানের পুরো সময় জুড়েই ওই বিমানটি সচল ছিল। পুরো অভিযানে গোয়েন্দা দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। মার্কিন আকাশ ও স্থল গোয়েন্দা দলগুলো তাৎক্ষণিকভাবে মাঠে থাকা বাহিনীকে তথ্য সরবরাহ করেছে, যার ফলে সেনারা জটিল পরিবেশে অপ্রয়োজনীয় ঝুঁকি ছাড়াই নিরাপদে চলাচল করতে পেরেছে, বলেন ড্যান কেন। তিনি জানান, অভিযান শেষে বাহিনী যখন ভেনেজুয়েলা ছাড়তে শুরু করে তখন তাদের প্রতিরোধের মুখে পড়তে হয়। তিনি আরও বলেন, মার্কিন বাহিনীর প্রত্যাহারের সময় একাধিক আত্মরক্ষামূলক সংঘর্ষ হয়েছে। এদিকে সিএনএনের প্রতিবেদক জ্যাক ট্যাপারের উদ্ধৃত একটি সূত্র জানায়, শনিবার ভোরে চালানো অভিযানের সময় পাল্টা হামলায় কয়েকজন মার্কিন সেনা গুলিবিদ্ধ হয়েছেন এবং শার্পনেলের আঘাত পেয়েছেন, তবে কারও আঘাত জীবন সংকটজনক নয়। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় আমাদের কেউ নিহত হয়নি। কয়েকজন আহত হয়েছিল, কিন্তু তারা ফিরে এসেছে এবং মোটামুটি ভালো অবস্থায় আছে। তিনি জানান, অভিযানের সময় একটি হেলিকপ্টারও আঘাতপ্রাপ্ত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কোনো বিমান হারাইনি, সবই ফিরে এসেছে। একটি হেলিকপ্টার বেশ জোরালোভাবে আঘাত পেয়েছিল, কিন্তু সেটিও আমরা ফিরিয়ে আনতে পেরেছি। ওসমান হাদির এলাকায় সেজদারত অবস্থায় মারা গেলেন বৃদ্ধ। ঝালকাঠির নলছিটিতে এশার নামাজে সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার সকাল 11টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই সময় আত্মীয়স্বজন, এলাকাবাসী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার ৩ জানুয়ারি এশার নামাজ আদায় করতে গিয়ে সেজদায় মারা যান তিনি। আবুল হোসেন ৬৫ বছর, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের মৃত আব্দুল মন্নান তালুকদার। জানা গেছে, কুমারখালী বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে হঠাৎ সেজদায় লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখতে পায় তিনি নিস্তেজ হয়ে আছেন। আবুল হোসেনের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, শনিবার সারা দিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজ বাড়িতেই আদায় করেন, পরে বাজার করার জন্য কুমারখালী বাজারে যান। এশার নামাজ পড়তে মসজিদে ঢুকেই আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়েন। আল্লাহ তাকে যে অবস্থায় নিয়েছেন তা সত্যিই সৌভাগ্যের। এমন মৃত্যু সবার ভাগ্যে জোটে না। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।